শিক্ষকদের কোন গোষ্ঠী যদি চাকসু ফলাফল স্থগিত করার জন্য কোন রকম দুঃসাহস দেখায় তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিয়ামত নেমে আসবে। দর্শক, নির্বাচন বানচালের খবরে কিন্তু সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সিনেট যে ভবনটি অর্থাৎ নির্বাচন কমিশনের যেই ভবনটি তার সামনে কিন্তু এই মুহূর্তে তারা জড়ো হয়েছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন এবং যদি দেখতে পাচ্ছেন যেমনটি তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন এবং এই মুহূর্তে তারা একটি স্লোগান নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের সামনে কিন্তু এসেছেন। শিক্ষার্থী ভাই বোনেরা, জাকসু আমাদের অধিকার। জাকসু 33 বছর আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত ছিলাম। আমরা যে কোনো মূল্যে শিক্ষার্থীদের যে অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমরা সে অধিকার আদায় করে থাকবো ইনশাল্লাহ। জাকসুর নেতা হওয়ার জন্য আমাদের কোনো স্বপ্ন নাই, আমাদের একটাই স্বপ্ন, আমরা দীর্ঘ 33 বছর যে অধিকার থেকে বঞ্চিত ছিলাম সে অধিকার আমরা আমাদের ফেরত পেতে চাই। শিক্ষকদের কোন গোষ্ঠী যদি চাকসু ফলাফল স্থগিত করার জন্য কোন রকম দুঃসাহস দেখায় তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিয়ামত নেমে আসবে। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় আগেও দিয়েছি, আজকেও আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিব এবং এই সিনেট ভবন থেকে আমরা জাকসুর ফলাফল না নিয়ে যাব না। ফলাফল শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে যে রায় দিবে আমরা সেই রায়কে অবশ্যই সম্মান জানিয়ে মেনে নিব। দেখেছি এই নির্বাচনে বড়ডুবির ভয়ে অনেক গোষ্ঠী অনেক প্যানেল নির্বাচন আগেই বর্জন করেছে। শুধুমাত্র একটি যেরকম ন্যূনতম কারণ দেখে জাকসুকে প্রশ্নবিদ্ধ করার জন্য যেই দুর্বিসন্ধ দেখিয়েছে আমরা তার প্রতিদান এক সময় দিব ইনশাল্লাহ। জাকসু আমাদের অধিকার, আমরা অধিকারের পোস্টে কখনোই ছাড় দেয়নি এবং ছাড় দিব না। যারা আছেন এখানে বিভিন্ন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের বিভিন্ন প্যানেল এবং প্রার্থীরা, আপনারা সকলেই দয়া করে ঐক্যবদ্ধভাবে এই আজকে জাকসুর ফলাফল না নিয়ে আপনারা দয়া করে কে সিনেট ভবন ছাড়েন না। জাকসু নিয়ে টালবাহানা চলবে না, জাকসু নিয়ে ষড়যন্ত্র চলবে না, জাকসু নিয়ে টালবাহানা চলবে না, জাকসু নিয়ে টালবাহানা, জাকসু নিয়ে ষড়যন্ত্র চলবে না, ষড়যন্ত্রকারীর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ষড়যন্ত্রকারীর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। জাকসু চাই দিতে হবে, জাকসু চাই দিতে হবে। যারা এখানে আছেন আমি বিনয়ের সাথে আহ্বান করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীদের কাছে, আপনারা দীর্ঘ 33 বছর পরে আপনারা ভোটের মাধ্যমে আপনাদের আগামী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিবে, যারা আপনাদের হয়ে আপনাদের অধিকারগুলো বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। ভোটের মাধ্যমে কিন্তু আপনারা তাদের সেই নেতা নির্বাচন করার জন্য গতকাল ভোট দিয়েছেন, কিন্তু 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও আমরা দেখেছি জাকসুর ফলাফল এখনো দেওয়া হচ্ছে না। তারা ইচ্ছাকৃতভাবে জাকসুর ফলাফলকে দীর্ঘসূত্রিতার মাধ্যমে ফলাফল স্থগিত হওয়ার জন্য তারা কূটকৌশলে মিটিং করছে। আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আহ্বান করি, আপনারা দয়া করে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা এখানে অপেক্ষা করুন এবং আমরা একটি প্রতিনিধি টিম আমাদের যে নির্বাচনে আমাদের যেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে তাদের সাথে আমরা আলোচনা করতে যাচ্ছি এবং আমাদের যে মেসেজটি সেখানে আমরা দিব। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে জাকসুর ফলাফল ঘোষণা করতে হবে অফিশিয়ালি। আমরা আমাদের জায়গা থেকে দুইটি বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছি। আমরা মূলত আমাদের দাবিটি তুলে যে দুটি জায়গা নিয়ে আমরা পরিষ্কার হতে যাচ্ছি। প্রথমত, এই ভোট গ্রহণ কেন স্থগিত ঘোষণা করা হয়েছে, এই ভোট গ্রহণ চালু করতে হবে সেই জায়গা নিয়ে। ভোট গণনা কেন স্থগিত ঘোষণা করা হয়েছে, ভোট গণনা পুনরায় চালু করার ব্যাপারে। এবং দ্বিতীয়ত, এখানে যে বৈঠক রয়েছে, এখানে যারা জাকসু বানচাল করার জন্য যে বৈঠক পরিচালনা করছে সেই বৈঠক থেকে কোনোভাবেই জাকসু বন্ধের কোনো প্রকার ম্যান্ডেট নিয়ে আসা যাবে না।